এই মঞ্চে বিএনপির কোন নেতা আছেন বা ছিলেন? তিনটে প্রশ্ন সবসময় করেছি, আজ থেকে 6-7 মাস আগে কথা বলছি। প্রশ্ন ছিল এই সরকারের পেছনে কে? কেউ নাই, কেউ নাই। আছে কয়েকজন ছাত্রসূত্র, কোথায় যাবে ঠেলা দিলে। প্রশ্ন ছিল এই সরকার যদি নির্বাচন না দেয়, আরে নির্বাচন দেবে না মানে না দিয়ে কই যাবে। প্রশ্ন ছিল ভারত কি করবে, আরে ভারতের কিছু করা আছে নাকি। সরি টু সে, এই কথাগুলো এই জন্য বললাম, এই হচ্ছে বিএনপির গবেষণা। আপনি ভারতকে তুড়ি মেরে উড়াই দিবেন, সরকারকে তুড়ি মেরে উড়াই দিচ্ছেন, নির্বাচন যে কোনো সময় আদায় করতে পারবেন, এই হচ্ছে বাস্তবতা। আপনাদের গবেষণা নেই। ফ্রম দ্য বিগিনিং বলে আসছে এই সরকার যাওয়ার জন্য আসেনি, এবং আপনারা এই সরকারের অধীনে নির্বাচন আশা করছেন কিভাবে? আমি বুঝতে পারছি না ভাই। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি খুবই ছোট একজন মানুষ। এই সরকারের অধীনে নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে? শেখ হাসিনা নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সমালোচনা করতাম ইনিয়ে বিনিয়ে, একমাত্র আশা ভরসা স্থল মাননীয় প্রধানমন্ত্রী আপনি। এটুকু দেখবেন গত 15.5 বছর সবাই বলেছেন। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এখনো পর্যন্ত সবাই ঈশ্বরের আসনে রাখছেন। ফ্যাসিবাদীদের চেয়ে উচ্চ পর্যায়ে চলে গেছে এই সরকার, কেন স্পষ্টভাবে বলতে পারছেন না? ঠিক শেখ হাসিনা 15.5 বছর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যের কথা বলে যে সুবিধাগুলো লুটে দিয়েছে, এই সরকারও ফ্যাসিবাদিতাকে দূরে রাখতে সো কল্ড ঐক্য করার জন্য তার একটা সুযোগ নিচ্ছে, এবং বিএনপি সেই সুযোগটি বারবার দিয়ে যাচ্ছে। বিএনপি এত জনপ্রিয়তা থাকে সত্ত্বেও মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বলতে হচ্ছে নির্বাচন দাও, নির্বাচন দাও। বিএনপির দুর্বলতা কোথায়? এবং আমরা তো শুনছি এই গুঞ্জনগুলো আপনারা থামাবেন কিভাবে? যে গিভ অ্যান্ড টেকের বিনিময়ে কখনো কখনো বিএনপি কণ্ঠ নরম করছে, কখনো কণ্ঠ গরম করছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গিভ অ্যান্ড টেক আছে। আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু এগুলো কিন্তু শুরু হয়ে গেছে বলা। কিন্তু ক্ষতি যাওয়া হওয়ার সাধারণ মানুষের হয়ে যাচ্ছে, এবং সেই দায়বদ্ধতা অবশ্যই বিএনপিকে কাঁধে নিতে হবে।